নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি একদম পারফেক্টভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ম্যাগি নুডলস বাড়িতে একদম সহজ সরলভাবে বানাতে হয় তার রেসিপি আর শেখাতে। তো চলো আজকে একদম সহজ সরলভাবেই শেখাবো। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে স্পেশালভাবে দেখো ম্যাগি নুডলস বানানোর জন্য কিন্তু প্রথমে দেখো আলুগুলো কেটে নিয়েছি। দেখো আলুগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে কেটেছি। দেখো একদম কিন্তু পাতলা পাতলা করে কেটেছি। আর এইদিকে দেখো আমি বাঁধাকপি কেটে নিয়েছি। দেখো একদম কিন্তু পাতলা পাতলা করে কেটেছি। আর এইদিকে দেখো একটা গোটা ছোট পেঁয়াজ খুব ভালো করে দেখো পাতলা শেপে কেটে নিয়েছি। দেখো এরকম ছোট ছোট একদম কিন্তু পাতলা করে কেটেছি। দেখো আর এইদিকে দেখো একটা গোটা টমেটো খুব ভালো করে কেটে ধুয়ে রেখেছি। আর এইদিকে দেখো একটা ম্যাগি নিয়ে নিয়েছি। দেখো ম্যাগি নুডলস। আর ওইদিকে দেখো একটা ডিম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আর কোনো কিছুই আমি এখানে ব্যবহার করিনি। তো চলো এবার খুব ভালো করে বাঁধাকপি আর আলুটাকে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে কিন্তু অনেকটা পরিমাণ জলও দিয়ে দিয়েছি। দেখো এবারে দেখো একটা ম্যাগি আমি খুব ভালো করে কেটে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, জলটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবারে দেখো ম্যাগি নুডলসগুলো আমি কিন্তু এরকম একটু ভেঙে ভেঙে দেবো, তাতে করে কিন্তু পরে সবজির সাথে মিশতে খুব ভালো সুবিধে হয়। দেখো নুডলসগুলো দিয়ে দিয়েছি। তো আগে থেকে কিন্তু এরকম নুডলসগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো একদম কিন্তু 100% সেদ্ধ করবো না, তো 90% সেদ্ধ করে নেব খুব ভালো করে। দেখো বন্ধুরা, খুব ভালো করে কিন্তু 2 থেকে 3 মিনিট কিন্তু অবশ্যই ফোটাতে হবে। খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নিলেই কিন্তু ম্যাগি নুডলসটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। দেখো 90% কিন্তু সেদ্ধ করে নিতে হবে, আর 10% কিন্তু সেদ্ধ করা যাবে না। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো চলো 3 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো খুন্তি দিয়ে আমি তুলে দেখাচ্ছি কিরকম সেদ্ধটা হবে। দেখো দেখো ঠিক এইরকম সেদ্ধটা হবে। দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। 90% কিন্তু সেদ্ধ করে রেখেছি, অল্প কিন্তু শক্ত শক্ত টাইপের আছে। দেখো এই অবস্থাতে এইরকম একটা দেখো ছাঁকনির সাহায্যে আমি তুলে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এইরকম একটা প্লেটে রাখার চেষ্টা করবে, তাতে করে কিন্তু ম্যাগিগুলো একে অপরের গায়ে লেগে যাবে না। দেখো এরকম করে আমি সবগুলো ছেঁকে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু দেখো ম্যাগিগুলো এরকম একটা প্লেটে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়ে গেছে, একে অপরের গায়ে কিন্তু আর লেগে যাচ্ছে না। এবারে দেখো কড়াইটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। গ্যাসটাও কিন্তু জেলে দিয়েছি। এবারে দেখো কড়াইটা, এবারে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু আলু আর বাঁধাকপিগুলো ভেজে নেব, তাই খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। দেখো যেহেতু ননস্টিকের কড়াই, তাই তেলটা কিন্তু গরম হতে খুব বেশি সময় লাগেনি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি দেখো আলু আর বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আলু আর বাঁধাকপিগুলো দেখো
আলু আর বাঁধাকপিগুলো দেখো দিয়ে দিয়েছি। এবারে দেখো খুব ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি। এগুলোকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবারে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবারে অল্প পরিমাণ হলুদ গুঁড়োও দিয়ে দিতে হবে। দেখো খুব ভালো করে এগুলোকে সেদ্ধ করে নিতে হবে। যত ভালো করে সেদ্ধ হবে তখন কিন্তু ম্যাগি নুডলসটা খেতেও কিন্তু ততই ভালো লাগবে। দেখো এবার আমি ঢাকনা লাগিয়ে খুব ভালো করে সেদ্ধ হতে দেব। দেখো বন্ধুরা, আমি ঢাকনা লাগিয়ে দিলাম। একদম লো আঁচে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট সেদ্ধ করে নেব। তো চলো 4 থেকে 5 মিনিট এইভাবে মাঝে মাঝে নেড়ে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, প্রায় 5 মিনিট খুব ভালো করে দেখো এইভাবে ঢাকনা লাগিয়ে নেড়ে চেড়ে দেখো ভেজে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে বাঁধাকপি আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। এবারে এই কড়াইতেই কিন্তু আমি খুব ভালো করে ডিমটা ভেজে নেব। তো দেখো কড়াইয়ের আঁচটা কিন্তু আমি অবশ্যই একদম লোতে রেখেছি। অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দেখো এবার দেখো আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেখো তো দেখো বন্ধুরা, এইরকম করে দেখো কত সুন্দরভাবে দেখো ডিমটাকে ভেজে নিচ্ছি। একদম স্টেপ বাই স্টেপ তোমরা দেখো তোমরা দেখে দেখে শিখে নাও, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর যদি ভিডিওটি স্কিপ করে যাও তাহলে কিন্তু একটু তোমরা বুঝতে পারবে না যে আমি কীভাবে বানালাম। দেখো ডিমটাকে একদম পারফেক্ট এইভাবেই কিন্তু বানাতে হবে, নাহলে কিন্তু ঠিকঠাক হবে না। দেখো এতে আমি অল্প লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব। একদমই কিন্তু অল্প দিয়ে দিয়েছি। এবার দেখো কত সুন্দরভাবে ডিমটাকে আমি দেখো ভেজে নিচ্ছি। দেখো এইভাবে নিচ থেকে দেখো তুলে দিচ্ছি, তাতে করে দেখো নিচে লেগে থাকা অংশগুলো কিন্তু খুব ভালোভাবে উঠে যাচ্ছে। দেখো কত সুন্দরভাবে ডিমগুলো হয়ে গেছে। দেখো একদম পারফেক্টভাবে এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এইরকম একটু বড় বড় দানা থাকবে, তাতে করে কিন্তু ম্যাগি নুডলসগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে। দেখো ডিমগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইরকম আধা আধা ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই। এবারে দেখো এগুলো আমি নামিয়ে নিচ্ছি। আলু আর বাঁধাকপিটা যেটাতে রেখেছি সেইটাতেই কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এবারে দেখো এই কড়াইতেই পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি অল্প নেড়ে নিচ্ছি। দেখো অল্প করে ভেজে নেব। আমি একটু দেরিতে তেলটা দেব, আগে থেকে একটু জলটা শুকিয়ে যাক তারপরে তেলটা দিচ্ছি। দেখো গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি। এবারে অল্প পরিমাণে, একদমই কিন্তু অল্প পরিমাণ তেল দেব, যেহেতু বাচ্চারা খাবে
তাই তেলের পরিমাণ যত কম রাখবে ততই ভালো। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো আমি ভেজে নিচ্ছি। তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখো তোমাদেরকে ধরে ধরে দেখানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। তো দেখো এরকম একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আরো অল্প ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়ামে করে রাখবে, তাতে করে খুব ভালোভাবেই কিন্তু এগুলো ভাজা হবে। দেখো পেঁয়াজ, লঙ্কা আর টমেটোটা কিন্তু খুব ভালোভাবে হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে আমি দিয়ে দেবো ডিম, বাঁধাকপি আর আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দেখো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। দেখো নেড়ে নিয়েছি। এবারে দেখো ম্যাগি নুডলসের মশলাটা আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং দিয়েও দিচ্ছি। দেখো বন্ধুরা মশলাটা আমি কেটে দিয়ে দিলাম। এবার দেখো খুব ভালো করে নেড়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে দেখো আমি কষিয়ে নিয়েছি। এবার দেখো মশলা দিয়েও কষিয়ে নিয়েছি। এবারে অবশেষে আমি দেখো ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর, একটাও কিন্তু লেগে যায়নি। দেখো একে অপরের গায়ে লেগে যায়নি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। এবারে আমি খুব ভালো করে দেখো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ম্যাগিগুলো আগে থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ করা আছে, তাই খুব বেশি সময় কিন্তু মেশাতে হবে না। অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে করে রাখবে, না হলে কিন্তু একদমই পুড়ে যাবে আর তখন কিন্তু পারফেক্ট ম্যাগি নুডলসটা বানানো যাবে না। তো দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখো একদম কিন্তু পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। দেখো তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু ম্যাগির সাথে মশলাগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের আঁচটা একদম বন্ধ করে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি খুব সুন্দরভাবে দেখো মিশিয়ে নিয়েছি। এবারে আমি ম্যাগি নুডলসগুলো একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা আমি কিন্তু প্লেটে দেখো ম্যাগিগুলো নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, যেমনই কিন্তু দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও অসাধারণ টেস্ট লাগে। একবার বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবে না এর যে এতটা টেস্ট। তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু খেতেও সুন্দরই লাগে। তো চলো বেশি কথা বলবো না, ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে। তো চলো, নমস্কার।